ঠাকুরজি কতবার বলেছি যে বেশি কথা কইবে না, বেশি কথা কইলেই বাড়তি কথা খাওয়া হয়, একটু চুপ করে থাকো না বাবু। এই কন্ট্রাক্ট পেপার একটা সাইন করে দেবে। আমরা 30,000 টাকা দিয়ে 3 দিনের জন্য বুকিং করে যাচ্ছি। কে সই করবে লো? হ্যাঁ, কে সই করবে? যদি অন্য কাউকে দিয়ে সই করো না, তাকে দিয়ে ফাংশনে গানটা গাইয়ে নেও বাপু। হ্যাঁ, শোনো, তোমাকে একটা কথা বলি, আগে থেকেই সাবধান করে দিচ্ছি, তুমি কোনো কিছুর মধ্যে থাকতে যেও না। পরে গন্ডগোল হলে কিন্তু সবাই তোমায় চেপে ধরবে। কি মুশকিল বলো তো, বাবা আমাকে কথা বলতে বললো তাই তো আমি কথাটা বলছি, তা না হলে যেচে পড়ে আমার কোনো দায় পড়েনি কথা বলা। ও মেজ বৌমা, বাপেতে ছেলেতে কথা কইছে, তোমার আবার এর মধ্যে কথা কওয়ার কি দরকার বলে দেখিনি? কথা কি আর সাধে বলি মা? কারণ আছে তাই বলি। আমাকে দাও দেখিনি বাপু, আমাকে দাও। আমার স্যার আমাকে সই করতে শিখে দিয়েছে, আমি করে দিচ্ছি। দাও। কোথা করবো বলো? কোথা? হেটা 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 কোথা? এইখানে এখানে কি ব্যাপার, কিসে সাইন করছেন অভিষেক? বলো, এটা সই করছি দেখতে পাচ্ছিস নি? এটা হচ্ছে ফাংশনের কাগজ। আমি ফাংশনে গান গাইতে যাব, সেই কাগজ সই করতেছি জানিস? এই সইটার কত দাম জানিস? অনেক দাম, 30-40 টাকা দাম বাবা। হ্যাঁ, দাদা ইংরেজিতে বলছিল 30-40, মানে অনেক টাকা, তাই না? বলো বাবা, বলো বলো বলো। এই নাও, হয়ে গেছে। হয়ে গেলে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কিন্তু আমার বোনের সঙ্গে একজন যাবে কিন্তু, হ্যাঁ, ফাংশনে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাবে। আর গাড়িতে যে যাবে, গাড়ি করেই কিন্তু পৌঁছে দিয়ে যেতে হবে, কেমন? স্যার, ওটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা বাড়ি থেকে তুলে নিয়ে যাব, আবার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, আপনাদের বাড়ি কোনো লোক না গেলেও হয়। না না না, আমার মেয়েকে একলা কোথাও ছাড়তে পারবো না। না, আমরা কেউ গেলে তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না না, যাবে তো বললাম, একজন একজন যাবে। না না, অসুবিধার কি আছে? আসলে গাড়িতে অনেক সময় জায়গার প্রবলেম হয় তো। এসব ক্ষেত্রে কি হয়, এসব অনুষ্ঠানে আমাদের সঙ্গে মিউজিশিয়ানরাও থাকে, আবার অন্যান্য শিল্পীরাও থাকে, সেই জন্যই আর কি। আপনাদের একজন যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে আমি 30,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু এখন অমর্ত্য আঙ্কেল নেই। অমর্ত্য আঙ্কেলের অ্যাবসেন্সে রাঙা পিসি শো করতে যাচ্ছে। এটা কি তোমরা ঠিক ডিসিশন নিচ্ছ দাদু ভাই? কেন লাল? অমর্ত্য তো পারি গান গাইলে খুশি হয়, সে তো চায় পারি গান গাক। হ্যাঁ, সেসব তো ঠিকই আছে, কিন্তু এতগুলো শো বলে কথা, এতগুলো শো করতে যাবে রাঙা পিসি। একবার ফোন করে অমর্ত্য আঙ্কেলের একটা পারমিশন নিয়ে নিলে হতো না? লাল, এটা তুই কি বলছিস? সমর্থ সে কত দূরে গেছে ডাক্তার দেখাতে, তার মধ্যে ওকে এই সমস্ত কথা বলে বিরক্ত করব? অমর্ত্যর মত তো আমরা জানি, অমর্ত্য তো খুশি হবেই ঠাকুরজি গান গাইলে। আমাদের একটা কথা আছে কিন্তু। আবার কি কথা? কাল ফাংশনে ওনাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনলাম, তা আমাদের ফাংশনে একটু অন্য গানও গাইতে হবে। না, উনি অন্য গান গাইতে পারেন না, উনি শুধু রবীন্দ্রসঙ্গীতই গাইতে পারেন। আর তাতে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, তাহলে এখানে টাকা পড়ে রয়েছে, এখনো খুব বেশি দেরি হয়নি, টাকাগুলো ফেরত নিয়ে যান। না না, লোকে তো গান শুনতে যাবে, তো তাদের ভালো লাগে এরকম 2-4খানা গান তো গাইতে হবে। আমি ফাংশন করব অথচ লোকের চাহিদা মেটাবো না, দুটো তো একসঙ্গে হয় না লাল।
এই ছেলেটা ভেলভেলেটা, আমার একটা কথা শুন শুন, আমি না অন্য গানও গাইতে পারি। হ্যাঁ, আমি কানে শুনে শুনে সব গান গাইতে পারি। আমার বাপ আর আমার বর না আমাকে অন্য গান গাইতে দেয় নাকো, তাই বলে কি আমি পারিনি নাকি? শুনবি একখানা গান, শুনবি, শোনাবো তোকে? হ্যাঁ, গাইছি। दम मारो दम मिट जाए हम, বাহ, এটাই চলবে। না, চলবে না, আমাদের চলবে না। রাঙাপিসি খবরদার এই সমস্ত গান তুমি স্টেজে গাইবে না, আমি বলে দিলাম। যদি এই গানগুলো না গেলে তোমার প্রোগ্রাম না করা হয় তাহলে তুমি প্রোগ্রাম করবে না। কোনো দাও তো, কন্ট্যাক্ট অনেক হয়েছে, এই কন্ট্যাক্ট পেপারটা না আপনাদের সামনে ছিঁড়ে কুটি কুটি করে রেখে দেবো। লাল কি হচ্ছেটা কি লাল? আপনি আপনাদের টাকা নিয়ে যান। লাল এই না 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 না, ছি ছি ছি, এরকম করবেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, উনি যেটাতে কমফোর্টেবল ওনাকে সেটাই গাইতে দিন। একেই বলে চাপের না বাপ, যেই দেখেছে বিপদ উনি বলে যা জানবে তাই গাইবে। নমস্কার, আজ তাহলে আমরা আসি। উনি যেন কাল ঠিক 3টের সময় রেডি হয়ে থাকেন। ঠিক আছে, আসছি। হ্যাঁ, নমস্কার। মিমি, মিমি, আরে তোমার ফোন বাজছে, ধরো। হ্যালো, মিমি আছে? কে বলছেন? আমি অভিষেক। কে অভিষেক? আমি মিমির বন্ধু। আপনি কে বলছেন? আমি মিমির হাজবেন্ড জুডো। মিমির হাজবেন্ড? আপনি অবাক হচ্ছেন মনে হচ্ছে। না, খবরটা জানা ছিল না তাই। অনেকদিন বোধহয় কোনো যোগাযোগ নেই মিমির সাথে। শুনুন না, মিমি বোধহয় ওয়াশরুমে গেছে, তো কিছু বলতে হবে? না, শুধু এই কথাই বললেই হবে যে অভিষেক ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই বলবো। ও ফিরে এসে নিশ্চয়ই আপনাকে কল ব্যাক করবে। মিমি কল ব্যাক না করলেও আমি নিজেই ফোন করে। আচ্ছা, রাখছি। বাজে